আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে রাজাপুর কাঠালিয়ার সকল ভোটারদের, সকল নাগরিকদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে ৯ ফেব্রুয়ারি, আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা রাজাপুরে আজকে শেষ প্রোগ্রাম করেছি। আজকে আহ, জনসভা করেছি এবং আজকে আমরা শেষ মিছিল প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি। যেহেতু নির্বাচনের প্রচারণা একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এখন 12 তারিখে নির্বাচন হবে, জনগণ ভোট দিবেন। বিশেষ করে আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হলো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা রাজাপুরে 50টা সেন্টার আছে এবং কাঠালিয়া 40টা সেন্টার আছে, মোট 90টি সেন্টার ঝালকাঠি 1 আসনে। তো সেখানে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রতি সেন্টারেই আমরা এজেন্ট আমাদের কনফার্ম হয়ে গেছে। আজকে আমরা চূড়ান্ত তালিকা তাদের হাতে তুলে দিয়েছি এবং আমাদের নির্বাচনে কার্যক্রম বাস্তবায়নের জন্য যতদূর প্রস্তুতি নেওয়ার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সে প্রস্তুতি সম্পন্ন করেছি। বিশেষ করে রাজাপুর কাঠালিয়ায় যে ঝুঁকিপূর্ণ যে সেন্টারগুলো রয়েছেন, বিশেষ করে বিগত দিনের ঝুঁকিপূর্ণ সেন্টারের তালিকায় যে সেন্টারগুলো ছিলেন, আর নতুন করে আমরা যেগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করেছি সেই সুবাদে আমরা সেই তালিকা প্রশাসনের কাছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা তাদেরকে অবহিত করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন। এবং আমাদের চিন্তাধারা হলো বিগত 16-17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ অধীর আগ্রহে বসে রয়েছেন, তারা ভোট প্রয়োগ করবেন। তো সেই সুবাদে আমার প্রত্যাশা হলো জনগণ এবছর যে একটি নিরপেক্ষ ভোট দিবেন, এটা জনগণ অধীর আগ্রহে বসে রয়েছেন, তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা রয়েছেন। কাজে আমি মনে করি নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছেন যে এবছরের নির্বাচন নিরপেক্ষ হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে, এটা আমরা আশা করি যে অবশ্যই তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তবে আমাদের আশাও আছে, পাশাপাশি ভয়ও আছে। কারণ বাংলাদেশে কোনো কিছুই অবাস্তব না, বরং সবকিছুই বাংলাদেশে বাস্তবতা রয়েছে। তো সেই সুবাদে আমাদের আশাও আছে, ভয়ও আছে। কারণ ভোট কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং যেকোনো পদ্ধতিতে নষ্ট করার চেষ্টা করতে পারে। সেদিকে আমরা সর্বোচ্চ সজাগ দৃষ্টি আমরা রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের কথা হলো, যদি এমন পরিবেশ হয়, কোথাও যদি ইঞ্জিনিয়ারিং করে অথবা যদি কারচুপি করে যদি ভোট